লেখাপড়াতে জিকির করলে একটু বরকত বাড়ে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু জিকির করে নিই, জিকির করে যাচ্ছে, তারপরে আমরা শুরু করবো আর কি আমাদের পরবর্তীতে পড়া যে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এটা শুরু করবো। তো আগে হচ্ছে আমরা জিকিরটা করে নিই। তো এখন হচ্ছে জিকির কি করব, হইতে পারে না যে প্রশ্ন তো হইতে পারে যে জিকির কি করবো। জিকির করবো হচ্ছে আমি কতগুলো শব্দ লিখে দিই, আমরা হচ্ছে এই প্যাটার্নে জিকির করবো, ঠিক আছে। তোমরা হচ্ছে আমার সাথে সাথে জিকির করবা, ঠিক আছে। তো আমি হচ্ছে শব্দগুলো লিখে দিচ্ছি যে আমরা কোন প্যাটার্নে জিকিরগুলো করব। এখন হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ এবং আইডেন্টিফিকেশন অফ ভার্ব এই দুইটা পড়বো আর কি, ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ করার ক্ষেত্রে হচ্ছে ঠিক সেরকম হচ্ছে আগের মতো আর কি। নাউন আইডেন্টিফাই করো, ভার্ব আইডেন্টিফাই করো, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই, অ্যাডভার্ব যেটি আইডেন্টিফাই করো, স্টেপ দুইটাই হইতে পারে। হ্যাঁ, দুইটা স্টেপের মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমার অর্থ বুঝে আইডেন্টিফাই করা, ঠিক আছে, অর্থ বুঝে আইডেন্টিফাই করা। আরেকটা হচ্ছে তোমার সাফিক্স দেখে আইডেন্টিফাই করা। অর্থ বুঝে আইডেন্টিফাই করা এটা হচ্ছে তোমার 100% অ্যাকুরেট হবে, ঠিক আছে। এটা একটা 100%। অর্থ বুঝলে হচ্ছে তুমি যে কোনো শব্দেরই হচ্ছে এটা কোন পার্টস অফ পিস হবে তুমি আইডেন্টিফাই করতে পারবা। দ্বিতীয় হচ্ছে তোমার স্টেপ 2 হচ্ছে তোমার সাফিক্স দেখে, এটা দেখে তুমি 80 থেকে 90% তুমি আশা করি আইডেন্টিফাই করতে পারবা ইনশাল্লাহ, তোমাকে যে টেকনিক দেখিয়ে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে সাফিক্স দেখে আইডেন্টিফাই করা। সাফিক্স কী জিনিস এটাকে আশা করি জানো, শব্দের শেষে, মূল শব্দের শেষে যে অতিরিক্ত অংশ বা ওয়ার্ড বসে এটা হচ্ছে কি সাফিক্স, আগের ক্লাসে লিখে দিছি। তো এখন দেখো এই যে আমাদের এই প্রিয় ব্যক্তি, অনেকের প্রিয় ব্যক্তি আর কি, যদিও আমার না, অনেকের পছন্দের ব্যক্তি, ওনার হচ্ছে কি তাহিরে হুজুর, ঠিক আছে। তো ওনার একটা বিখ্যাত ডায়লগ বলতে পারো যে বসেন বসেন বৈশা যান, ঠিক আছে। কি বলতো উনি বলছিল, বসেন বসেন বৈশা যান হাই জালালি, তো এরকম আর কি বলছিল যে বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, ঠিক আছে। তো উনি হচ্ছে বলছিল, উনি হচ্ছে জিকিরে মাঝখানে হইতে এরকম বলছিল, যা হোক এটা হচ্ছে ভাইরাল হয়ে গেছে। তো আমরা হচ্ছে পড়া শুরু করার আগে একটু জিকির করে নিই, হ্যাঁ, লেখাপড়াতে জিকির করলে একটু বরকত বাড়ে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু জিকির করে নিই, জিকির করে যাচ্ছে, তারপরে আমরা শুরু করবো আর কি আমাদের পরবর্তীতে পড়া যে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এটা শুরু করবো। তো আগে হচ্ছে আমরা জিকিরটা করে নিই। তো এখন হচ্ছে জিকির কি করব, হইতে পারে না যে প্রশ্ন তো হইতে পারে যে জিকির কি করবো। জিকির করবো হচ্ছে আমি কতগুলো শব্দ লিখে দিই, আমরা হচ্ছে এই প্যাটার্নে জিকির করবো, ঠিক আছে। তোমরা হচ্ছে আমার সাথে সাথে জিকির করবা, ঠিক আছে। তো আমি হচ্ছে শব্দগুলো লিখে দিচ্ছি যে আমরা কোন প্যাটার্নে জিকিরগুলো করবো, হচ্ছে এইভাবে করবো, হ্যাঁ। টিপ সিপ এবল ইভল, ঠিক আছে। টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন্ট ইক আস, ঠিক আছে। আস টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমরা বলবো, মানে হচ্ছে আমি বলবো হচ্ছে টিপ সিপ অ্যাভেলেবল, তোমরা বলবো যে অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে। আমি বলবো যে বসেন বসেন, তোমরা বলবো যে বই সাজান, ঠিক আছে। আমি বলবো হচ্ছে বসেন বসেন, তোমরা বলবো যে বই সাজান। তো হচ্ছে আমি বলবো হচ্ছে টিপ সিপ অ্যাভেলেবল, তোমরা বলবো হচ্ছে অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে জিজ্ঞেস করবা। তো টিপ সিপ অ্যাভেলেবল কী হবে বলো, অনেকে বলো নাই, বলে ফেলো। অ্যান্ড ইন ইকাস, যে জিকির করবা তাই হচ্ছে কি অনেক ফজিলত পাইবা। কি ফজিলত আছে এটা হচ্ছে আমরা পরবর্তী দেখবো যে এই জিকিরের কি কি ফজিলত আছে, ঠিক আছে। এখন মুখে মুখে বলো, বেশি বেশি বলবা, হচ্ছে বেশি বেশি বলবা। পড়ালেখাটা একটু পাগলামি করতে হবে, পাগলামি না করলে যে পড়ালেখা মাথায় থাকে না, ঠিক আছে। এরকম ঠোঁটা মুখস্থ পড়লে তো হচ্ছে তোমার মনে থাকবে না, তার জন্য একটু অন্যরকম পথ অবলম্বন করতে হবে। তোমরা বলো টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, 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 বসেন বসেন বই সাজান, ঠিক আছে। তো টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা জিকির গেছে, ঠিক আছে। একটা জিকির আমরা শেষ করছি, এখন হচ্ছে আরেকটা জিকির, ঠিক আছে। আরেকটা জিকির কি হবে বলো তো, যে তোমরা হচ্ছে সবাই জিকির করো বাসায়। তো যদি কেউ বলে যে আসলে কি শুরু করছে, পাগল হয়ে গেল নাকি, বলবো যে না আমি পাগল হয়ে গেছি, পড়াশোনার জন্য পাগল হইতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমরা বলবা যে অল আহার আরি লেস ফুল ইশ, অল আর আরি লেস ফুলিশ,
অল আর আরি লেস ফুলিশ, বসেন বসেন বৈশা যান, ঠিক আছে? অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ। যারা মুখে মুখে বলো বারে বারে, তোমরা হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করবা। তো আমাদের জিগিরগুলো কি ছিল যে টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস অল আর আরি লেস ফুলিশ। মুখে প্রথমে লাগবে, কিন্তু জিগির করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি কি বললাম, আমাদের দেখো যে আমরা যে পড়ছি, যে আমরা কি পড়ছি, যে এটা একটা জিকির, এ একটা জিকির, হ্যাঁ, এই দুইটা জিকির কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে? এই দুইটা জিকির আমরা পড়ছি। এখন হচ্ছে এই যে জিকির পড়লাম, এতক্ষণ জিকির করলাম, এটা ফজিলত কি, এই ফজিলতে যাই, দেখো দেখবা যে এটা বিশাল ফজিলত, ঠিক আছে? তো দেখো এই যে আমরা অ্যাডজেক্টিভ সাফিক্স, হ্যাঁ, অ্যাডজেক্টিভ সাফিক্স কিন্তু আমরা এই জিকিরের মাধ্যমে মনে রাখবো, ঠিক আছে? জিকিরের মাধ্যমে আমাদের অ্যাডজেক্টিভ সাফিক্স ইনশাল্লাহ হয়ে যাবে। জিকের মাধ্যমে আমরা একদিক সাফিট হয়ে যাবে। দেখো আমরা প্রথমে পড়ছিলাম কি টিপ সিপ অ্যাভল ইভল, ঠিক আছে? টিপ, এই দেখো টিপ দ্বারা হচ্ছে কি অ্যাট্রাকটিভ, ঠিক আছে? অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয়, এই অ্যাট্রাকটিভ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অনেকের তো কমন পড়ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। অনেক ফেসবুক মানে হচ্ছে ফেসবুকে অনেক পোস্ট করছো, বন্ধুদের কমেন্টে যায়, মানে বন্ধুদের প্রোফাইল ছবির কমেন্টে যায় লেখছো নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কে বলছিল বলো তো? একজনে লিখছিল, হ্যাঁ, একটা বিখ্যাত লোক হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখছিল। তো এই যে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ একটা, ঠিক আছে? প্রশংসা করার জন্য কিন্তু নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখা হয়, ঠিক আছে? প্রশংসা করছে। তো তারপর হচ্ছে দেখো ক্রিয়েটিভ মানে কি সৃজনশীল, অ্যাক্টিভ মানে কি কর্মঠ। দেখো সবগুলাতে টিপ আছে, টিপ সবগুলাতে কি আছে, টিপ আছে। যতগুলাতে টিপ আছে এই সবগুলা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ব্যতিক্রম আছে, ঠিক আছে? পৃথিবীর সব জায়গাতেই কিছু না কিছু কি ব্যতিক্রম আছে। রসায়নে আছে, ফিজিক্সে আছে, ম্যাথে আছে, আর কেমিস্ট্রি ইংলিশে থাকবে না, ব্যতিক্রম আছে সব জায়গাতে আছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে ব্যতিক্রমে যাবো না, আমরা হচ্ছে স্বাভাবিকটা মনে রাখবো। এখন হচ্ছে এই টিপ থাকলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এরপরে দেখো সিপ, সিপ দ্বারা হচ্ছে প্যাসিভ মানে নিষ্ক্রিয়, মেসিভ মানে কি বিশাল, অ্যাগ্রেসিভ মানে কি আক্রমণাত্মক, ঠিক আছে? অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক, ঠিক আছে? এবল, এবল হচ্ছে ক্যাপাবল মানে কি সক্ষম, লাফেবল মানে কি হাস্যকর। আমরা যখন বলি না যে কেউ একটা হাসির কথা বললে হাস্যকর। ড্রিঙ্কেবল মানে কি পানযোগ্য, কোনো কিছু খাওয়ার যোগ্য, ঠিক আছে? ইভল মানে কি ফ্লেক্সিবল, নমনীয়, সেন্সিবল মানে সংবেদনশীল, এলিজিবল যোগ্য, ঠিক আছে? এলিজিবল মানে কি যোগ্য। তাহলে হচ্ছে টিপ সিপ অ্যাভেলেবল, এটা কি হয়েছে বলো তো? এগুলো হচ্ছে বসেন বসেন, এই সবগুলো হচ্ছে কি, এই সবগুলো হচ্ছে বসেন বসেন, হ্যাঁ, বসেন বসেন। এরপরে কি হবে বলো তো? এরপরে বলবো হচ্ছে বৈশাদান, ঠিক আছে? এখন দেখো এগুলো হচ্ছে বৈশাদান, অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, টিপ সিপ অ্যাভেলেবল অ্যান্ড ইন ইকাস, ঠিক আছে? একটু এনার্জি নিয়ে পড়তে হবে, পড়াশোনা একটু ঝিমাইলে হবে না, তোমরা একটু এনার্জি নিয়ে পড়বা। যে অ্যান্ড দ্বারা কি আছে দেখো, ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট মানে কি মেধাবী, ঠিক আছে? ডিস্টেন্স মানে কি দূরবর্তী, লং ডিস্টেন্স কি জানো, ঠিক আছে? এখন দেখো সিগনিফিক্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ, এই যে লং ডিস্টেন্স, তারপরে একটা দেখো অনেকে বলে না যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে? এখানে রিলেশনশিপ মানে কি, এই যে শিপ কিন্তু গত ক্লাসে পড়াইছি যে এরকম রিলেশনশিপ, এই কালারটা ভালো দেখা যায় না, দেখো রিলেশনশিপ, আশা করি দেখা যাচ্ছে। রিলেশনশিপ গত ক্লাসে কিন্তু এই যে পড়াইছিলাম, এই শিপ, শিপ মানে কি নাউন। তো নাউন আগে যেটা বসে এটা কিন্তু কি তোমার অ্যাডজেক্টিভ হয়, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তো এখন দেখো এই যে তো ডিস্টেন্স মানে কি দূরবর্তী, ইন্ট দ্বারা কি আছে এক্সিলেন্ট মানে কি চমৎকার, আমরা বলি না চমৎকার হয়েছে, কনফিডেন্স মানে আত্মবিশ্বাসী, ডিপেন্ডেন্স মানে কি নির্ভরশীল, ঠিক আছে? তারপরে দেখো ইক দ্বারা কি আছে ক্লাসিক, তার ক্লাসিক লুক, ঠিক আছে? আমরা এরকম বললে অর্গানিক মানে হচ্ছে জৈবিক, সিস্টেমিক মানে নিয়ম পদ্ধতিতে কিছু করতেছে। তারপরে হচ্ছে আস, আস বলতে গেলে ওর উচ্চারণটা হয় না আস। দেখো নিউট্রিশিয়াস মানে কি পুষ্টিকর, নিউট্রিশিয়াস মানে কি পুষ্টিকর, ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, পায়াস মানে কি ধার্মিক, ঠিক আছে? তো এটা গেছে হচ্ছে বসেন বসেন। এখন আমরা কি বললাম, এখন বললাম আমরা হচ্ছে বই সাজান, ঠিক আছে? বসেন বসেন বই সাজান। এখন তো এক জায়গায় গেছে, এখন হচ্ছে আরেকটা দেখো, এখন হচ্ছে অল আর আরি, হ্যাঁ, এল অল আর আরি, হ্যাঁ। তো এটা দেখে কি পড়বা, ইমোশনাল মানে কি আবেগিক, হ্যাঁ, আবেগিকের বিষয়, ইমোশনাল বিষয়। তারপর হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত, হচ্ছে ন্যাচারাল মানে কি প্রাকৃতিক, ঠিক আছে? তো
তোমরা তো অনেকে ইমোশনাল হয়ে যাও, হ্যাঁ, ইমোশনাল হয়ে হাত টাত কেটে ফেলো, এগুলো করা যাবে না, ঠিক আছে। ইমোশনাল মানে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আবেগিক। রেগুলার মানে কি নিয়মিত। সিঙ্গুলার মানে কি একক। ফ্যামিলার পরিচিত। ফ্যামিলার মানে কি পরিচিত, ঠিক আছে। তারপর হচ্ছে নেসেসারি, দেখো এ আর ওয়াই আছে, হ্যাঁ, এ আর ওয়াই আরই, এ আর ওয়াই আছে সবগুলোতে, ঠিক আছে, শেষে আছে। নেসেসারি কি প্রয়োজনীয়। প্রাইমারি মানে কি প্রাথমিক। অর্ডিনারি মানে কি সাধারণ, ঠিক আছে। দেখো বাংলা ওয়ার্ড কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, যাদের হচ্ছে একদম সহজ সহজ শব্দার্থ, আশা করি অনেকেই পারার কথা, যারা পারবে না, যারা কাছে কঠিন লাগবে, তোমরা হচ্ছে একটু নোট করে রাখবা, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে এখন আমরা একটু আগে কি বললাম, অলা আরে, এটা কি কি, এটা হচ্ছে তোমার জিকির টু, এটা কি বসেন বসেন, এটা কি বললাম যে বসেন বসেন বললাম, ঠিক আছে। অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, অল আর আরি লেস ফুলিশ, ঠিক আছে। এভাবে মনে রাখবা, এভাবে পড়বা, তাহলে আশা করি মনে থাকবে, ভুলবে না, ঠিক আছে। ঘুমাইতে গেলেও এগুলো প্র্যাকটিস করবে, ঘুমাইতে গেলেও অল আর আরি লেস ফুলিশ, হ্যাঁ, এরকমভাবে অনেকে তুফান করে দেবো পড়তে পড়তে, ঠিক আছে, এরকমভাবে পড়বা, ঠিক আছে। লেস, লেস দ্বারা হচ্ছে কি কেয়ারলেস মানে কি যত্নহীন, ঠিক আছে। ইউজলেস অব্যবহারযোগ্য, ঠিক আছে। তারপর হচ্ছে হোমলেস বাস মানে গৃহহীন। ফুল দ্বারা হচ্ছে কি ইউজফুল, ইউজফুল দ্বারা কি উপকারী। তারপর হচ্ছে হোপফুল আশাবাদী। হার্মফুল মানে কি ক্ষতিকর, ঠিক আছে। তারপর হচ্ছে চাইল্ডিশ মানে কি শিশু শৈলভ। তারপর হচ্ছে ফুলিশ বোকা, সেলফিশ স্বার্থপর, ঠিক আছে। সেলফিশ মানে স্বার্থপর। দেখো সবগুলাতে কি আছে, ইস আছে, এগুলাতে কিন্তু ইস আছে, দেখো সবগুলাতে কিন্তু ইস আছে। আশা করি তোমরা মনে রাখতে পারো। তো এটা আমরা কি করছি, বই সাজানো, একটু আগে বললাম বসেন বসেন, এইটা হচ্ছে বই সাজানো, ঠিক আছে। এরকমভাবে জিজ্ঞেস করে পড়বা, তাহলে আশা করি তোমাদের মনে থাকবে। এখন তারপরে হচ্ছে আমরা যাই, দেখো এই যে কতগুলো এখানে দেখো তিনটা দিছে, হ্যাঁ, এই তিনটা সাবজেক্ট, এগুলো হচ্ছে খুব লেস ইম্পর্টেন্ট, মানে এত বেশি গুরুত্বপূর্ণ না, তার জন্য এখানে হচ্ছে একটা একটা করে দেখো টার্বুল্যান্ট, যদি কোনো সময় ল্যান্ড দেখো, হ্যাঁ, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। সে যদিও শেষে কি আছে, ই অ্যান্টি আছে, ঠিক আছে। টার্বুল্যান্ট, টার্বুল্যান্ট মানে কি তোমার স্রোত বা অশান্ত কিছু এরকম বোঝায়। ডিভাইন মানে কি স্বর্গীয়, আই অ্যানি আছে, হ্যাঁ, ডিভাইন মানে কি স্বর্গীয় বা জান্নাত যেটাকে বলে। জুবেনাল মানে কি কিশোর, হ্যাঁ, জুবেনাল মানে কি কিশোর, জুবেনাল কিশোর। ডিভাইন মানে স্বর্গীয়, টার্বুলেন্ট মানে কি স্রোত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের যেই সাফিক্স, হ্যাঁ, অ্যাডজেক্টিভ সাফিক্স, এই সাফিক্সগুলো গেল, এগুলো দিয়ে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করব।